বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে বিএড 2024-26 সেশনের অ্যাডমিশন প্রক্রিয়া অবশেষে চালু হতে চলেছে। একটি অত্যন্ত সুখবর। যে নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো সেলফ ফাইন্যান্সড কলেজে, অর্থাৎ প্রাইভেট কলেজে। এবং আরও একটি নোটিফিকেশন আছে, সেটি কিন্তু ডেভিড হেয়ার ক্যাম্পাসে, এবং সেটি কিন্তু মেরিট অনুযায়ী হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং এটা কিন্তু সেলফ ফাইন্যান্স কলেজ, এখানে মেরিট প্লাস সিট বুকিংয়ের ব্যাপারটাও কিন্তু আছে। যারা আগে থেকে সিট বুকিং করে রেখেছেন তাদের প্রাধান্য কিন্তু বেশি আগে। এবং অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। 2 বছরের কোর্স। দেখে নেব প্রসিডিওরটা কী কী রয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ বুধবার দুপুর 2টো থেকে। ক্রিয়েশন অফ আপার আইডি অ্যাজ স্পেসিফাইড বিএড অ্যান্ড এমএড অ্যাপ্লিকেশন, অর্থাৎ লিঙ্ক জেনারেট হচ্ছে 2 তারিখ থেকে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন সেটা চলবে 19 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস 20 তারিখ পর্যন্ত। পাবলিকেশন অফ কলেজ অর সাবজেক্ট ওয়াইড মেরিট লিস্ট 27 তারিখ। অ্যাডমিশন ইন রেসপেক্টিভ কলেজেস, অর্থাৎ এই মেরিট লিস্ট হওয়ার পরে যে আপনাকে পেমেন্টটা করতে হবে সেটা 28 থেকে 3 তারিখ পর্যন্ত, 3 অক্টোবর পর্যন্ত চলবে। স্টুডেন্ট অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা ইন ইউনিভার্সিটি পোর্টাল সেটা 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে। এখানে কিছু বিষয় অবশ্যই বলতে হবে যে সেলফ ফাইন্যান্স কলেজ চান্স পেতে গেলে অবশ্যই একটাই সিস্টেম, সেটা হলো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন চলে না, তাই কেউ কোনো ফাঁদে পা দেবেন না। যারা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাডমিশন নেবেন তারাই কিন্তু প্রাধান্য পাবেন এবং তারাই কিন্তু বৈধ। আরেকটা ব্যাপার, যারা এখনও পর্যন্ত সিট বুকিং করেননি কোনো চিন্তা করবেন না। আপনার নিকটবর্তী যে কলেজ রয়েছে যেখানে আপনারা অ্যাডমিশন নিতে চান সেখানে গিয়ে অবশ্যই আপনি সরাসরি কলেজ কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল বা টিআইসি ওআইসি যিনি আছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করুন। কোনো বাইরের থার্ড পার্টির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন না, এটা কিন্তু আপনার বিপদ হবে। আরেকটা ব্যাপার, আপনার যেটা অনার্স পেপার রয়েছে সেটাকে যদি মেথড পেপার হিসেবে পেতে চান, মেথড পেপার বলতে আপনি যখন বিএড করবেন তখন মেথড পেপার বলে একটি পেপার রয়েছে, সেই মেথড পেপারেই কিন্তু আপনি বিএড করছেন। বিএড একটি ডিগ্রি এবং এখানে মেথড পেপার কিন্তু যখন ফর্ম ফিল আপ করেন তখন কিন্তু উল্লেখ থাকে সাবজেক্ট ওয়াইজ। তাই যদি আপনি ইংলিশ অনার্স থাকে বা বেঙ্গলি অনার্স থাকে, তাই কলেজে গিয়ে অবশ্যই দেখবেন যে ইংলিশের ক্ষেত্রে মেথড পেপারে ভ্যাকান্সি ফাঁকা আছে কিনা। প্রত্যেকটা কলেজে 100টা করে সিট থাকে, তাই অবশ্যই দেখে নেবেন সেইখানে ইংলিশে বা আপনার সাবজেক্টে ফাঁকা আছে কিনা। যদি না থাকে, যদি আপনি অন্য সাবজেক্টে করতে চান করতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। যেমন ধরুন আপনার ইংলিশ অনার্স আছে, আপনি ইংলিশে পেলেন না ভ্যাকান্সি, আপনি বেঙ্গলিতে করতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। এই ব্যাপারটা বলে রাখি। প্রথমে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন, সেখানে আপনার যা যা চুক্তি হওয়ার, কত টাকা নেবে না নেবে সেটা করলেন। পরবর্তীকালে ডকুমেন্ট জমা দিলেন, কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ কাজ করে দেবে। তাই অবশ্যই সরাসরি সঠিক কর্তৃপক্ষের সঙ্গে আপনারা দেখা করুন এবং অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে একটা মেরিট লিস্ট বার হবে, সেটা আপনারা ইন্টারনেট থেকে দেখে নিতে পারবেন বা কলেজে পাঠিয়ে দেবে। তারপরে মেরিট লিস্টের পরে আপনারা কলেজ যাবেন, সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিশন নেবেন এবং সম্পূর্ণ প্রসিডিউর কিন্তু মোটামুটি আপনার শেষ হয়ে যাবে। এরপরে যখন অ্যাডমিশন হয়ে যাবে, কবে থেকে কী ক্লাস শুরু হবে না হবে পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। সমস্ত সেশনে কিন্তু প্র্যাকটিকাম ভিডিও সমস্ত কিছু আলোচনা করা হয় এবং এই চ্যানেলে বিএড, স্পেশালি বিএডের জন্য কিন্তু সমস্ত ভিডিও বানানো হয়। তাই আপনারা চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।